আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল সাড়ে সাড়ে আটটা। আজকে সকালে নাস্তায় থাকতেছে একদম আঞ্চলিক একটা খাবার, জাউ ভাত আর হয়েছে কাঁঠাল। কাঁঠাল দিয়ে জাউ ভাত কে কে খেয়েছেন, কখনো খেয়েছেন? আমরা খাইছি অনেকবার, নানার সাথে নানুর সাথে। আর আজকে আমাদের বাসায় জাউ ভাত দিয়ে কাঁঠাল খাওয়া হবে। আর মা দুপুরে রান্না অলরেডি বসাই দিছে, কারণ সোহাগ আমার ভাই আর আমার হাজব্যান্ড একটা কাজে ওরা টাকা যাবে, এই জন্য সকাল সকাল ওদের জন্য, ওরা তো জাউ ভাত আর কাঁঠাল খাবে না, এই জন্য আমরা খাবো, ওইটা আমি আর মা খাবো, এই জন্য রান্না করা হইতেছে। আর ওদের জন্য রান্না করা হইতেছে, চলেন দেখি কি রান্না করবে ওদের জন্য। অবস্থা আতপ চাল দিয়ে ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হবে। আর এইদিকে বসানো হয়েছে গরুর মাংস। আচ্ছা, এই যে আলু দিয়ে করা হবে, গরুর মাংস রান্না করা হয়েছে। আর ফাহাদের অনেক অসুস্থ, পরীক্ষার মতো অসুস্থ হয়ে যায় ও। ফার্স্ট পরীক্ষাটা চলে গেছে ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ইংলিশ লিটারেচার। এটা আগামীকাল। এখন পড়াইতে পারতেছি না, কি করবে জানি না, রেজাল্ট এই তো। আর এদিকটাতে ফাহাদের জন্য এই যে কাঁচকলা দিয়ে আতপ চাল দিয়ে একটা করা হয়েছে, জাউ ভাত করা হয়েছে। আর শুধু জাউ ভাত খাচ্ছে এখন দুদিন ধরে। আজকে আজকে কি বার ফাহাদ? আজকে কি বার? বুধবার না? হ্যাঁ, বুধবার 2 তারিখ, জুলাই 2। জুলাই মাস শুরু হয়ে গেছে। জুলাই 2 তারিখ, 1 তারিখ থেকে ফাহাদের পরীক্ষা শুরু হয়েছে। আর ফাহাদ তো অসুস্থ, ফুড পয়জনিং হয়েছে, বমি, সাথে পেটের সমস্যা, কিছুই খাইতে পারে না, যা খায় তাই বমি করে ফেলে দিচ্ছে। এই একটা সমস্যা। পরীক্ষার মাঝে সমস্যাটা হলো, পরীক্ষার প্রথম থেকেই জ্বর নিয়ে তারপর পরীক্ষা দিছে। যাই হোক, সবাই দোয়া করবেন ফাহাদের জন্য, ফাহাদের পরীক্ষাগুলো যেন সুন্দরভাবে দিতে পারে। বুঝতেছি না, পড়াইতেও পারতেছি না, মানে একটা রিভিশনের একটা ব্যাপার স্যাপার আছে, ওইটা দিতে পারতেছি না, এতটা অসুস্থ। সবাই ফাহাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয়। আর আমাদের বাসার নতুন মেহমানদের সাথে আপনাদের পরিচয় করা দেই। আর এটা একজনের গিফট করা, মানে আমার কাজিন, মানে খালাতো ভাই কিনছে, ও আবার আমাকে গিফট করছে আমাদের। এই দেখেন, এই এই মুরগিগুলা কি কি মুরগি চিনতে পারছেন? চীনা মুরগি, আমরা চীনা মুরগি বলি, মানে টার্কি মুরগি না, টার্কি মুরগি নাকি চীনা মুরগি আমি বলতে পারতেছি না। এই যে দেখেন, সুন্দর করে ডাকতেছে। আর আমার কিছু টুকিটাকি কিছু পাখি আছে, আপনারা দেখছেন, যারা আমার ব্লগগুলো কন্টিনিউ দেখেন তারা বলতে পারবেন। লাভবাগ, আর একটা তো আমার ভাই ধরছিল আমাদের বারান্দা থেকে, বেলকনি থেকে। এই দেখেন, আমার ডিম পারতে পারে, ও দেখেন। এই যে আনছি, এটা আনা হয়েছে রোজ আগে, এখনও ডিম দেয় নাই, জানি না ডিম পারবে কিনা। আমার ভাই আবার ওই যে ডিম পাড়ার জন্য একটা ব্যবস্থা করে দিছে, যে এটা দেখে হয়তো ডিম পারতে পারে, মানে কিছু খড়কুটো এনে মাটির হাড়ির ভিতর রেখে দিছে, যেখানে ওরা ডিম পারবে। ফাহাদের জন্য রাইস স্যালাড করা হবে, এই জন্য ফুটন্ত গরম পানি 2 গ্লাস পরিমাণ পানি ফুটিয়ে নিছি, রাইস স্যালাডটা করে দিতে হবে। রাইস স্যালাড এখন ওকে বানিয়ে দিচ্ছি। সকালে কিছুই খায় নাই, জাউ ভাত খাইছে 2 চামচ, আর এটা এখন করে দিতেছি। এই রাইস স্যালাডটা অনেক উপকারী বাচ্চাদের জন্য। আর এটা
এই গরম পানি ফুটন্ত গরম পানিতে অল্প অল্প ডালতে হবে আর অনবরত লাড়তে হবে। এই স্যালাইনটা ফাটকে ছোটবেলা খাওয়াইতেই পারিনি, ও এটা মুখে দিলে বমি করে দিত। এখন বলতেছে আজকে নাকি খাবো, ওর স্যালাইন খাওয়াইতেছি, এখন বলতেছে রাইস স্যালাইন খাবে, এই জন্য একটা আনাইছি, শুধু একটাই নিয়ে আসছি। বসে একটা আনার জন্য যে খেতে পারলে তারপর আবার আনা হবে। আমি দুপুরের খাবার খেতে বসে পড়লাম। এখানে নিয়েছিলাম গরুর মাংস, পরে চাপা শুটকি দিয়ে বড়া করা হয়েছে, শসা আলু লেবু। আর দেখেন খাবারটা কতটা জুসি মনে হইতেছে। আর ফাহাদ বলতেছিল যে ফাহাদের পেট ব্যথা করতেছে, ফাহাদ আমার পাশেই বসা। দেখেন আমি ফার্স্টেই চাপা শুটকির বড়া দিয়ে শুরু করে দিলাম। দেখেন কতটা জুসি এবং কতটা ইয়াম্মি লাগতেছে। আমাদের বাসায় আজকে মেহেদি পার্টি চলতেছে। কার বিয়ে? চাঁদনির বিয়ে। চাঁদনির বিয়ে, চাঁদনি মেহেদি দিয়ে দেয় আরেকজন না, তুই না দিয়ে দিবি চাঁদনি রে। আমি দিয়া লইছি। সুন্দর হয়েছে তো, নাইস হয়েছে, নাইস, সুন্দর হয়েছে। আপনারা কি খাওয়া দাওয়া করছেন? বিয়ে তো একবার গান শুনতেছে আর মেহেদি দিতেছে। এটা সমস্যা নাই, জানে বাসায় যে ভাঙ্গা চূড়া মোবাইলই থায়। গান বন্ধ করে দিছেন দইরা নাকি? ওই যে তোর মাইয়া দেখি শুরু করছে, বেন্টেজ করতেছে পাও। কি রে তোরা কি করতেছস? পাও বেন্টেজ করতেছ? সিম্পলই তো সুন্দর, সুন্দর হয়েছে। হাত দিস না। ফুল, আমার ড্রাগন গাছের ফুলটি অনেক সুন্দর লাগে, কত বড় হয় না। আব্বা টি শার্ট পরে আসলো না, ধরছে ধরিস না, ধরছে ফুল মজা দেবো, ধরিস না, ধরলে হাতে হাত লেগে স্পর্শ লেগে পড়ে গেলে পড়ারই হইতো না। আল্লাহ, সবাই দি খালি এটা করে আসতেছে, আটকাই আমার ছেলেকে আমি বলছি পড়ো পড়ো পড়া দেয়, এটা পরে আসছে, আটকায় নাম টাম লিখে রাখছি। এখন বাজে 9:30 আর আমি বসে আছি ফাহাদের স্কুলের পিছন সাইডটাতে। এই যে এটা পিছন সাইড, এই যে ওদের ফিল্ডটা, পুরো স্কুলের মাঠটা এটা। আর এখানে বসে আছি দুইটা পেয়ারা গাছের নিচে। আর এই পেয়ারা গাছগুলো ফাহাদ যখন প্রথম স্কুল যখন শুরু হয় 2020 সালে, তখন থেকে আছে ফাহাদ আলহামদুলিল্লাহ। আর এই দুইটা পেয়ারা গাছ তখন থেকেই অনবরত পেয়ারা ধরে যাচ্ছে। দেখেন মানে এটাতে উবাহিরা, যে মানে সারা বছর যে পেয়ারা গাছ আছে না, সারা বছর যে পেয়ারা হয়, এই গাছটা এরকম সারা বছরই পেয়ারা পাওয়া যায়। আর আমাদের এলাকাতে বলে মানে সিজন ছাড়া যেই ফল ফুড হয় ওটাকে বলে উবাহিরা, মানে উবাহিরা ফল। এরকম এই গাছের মধ্যে এই প্রচুর পেয়ারা আসে, মানে সিজন ছাড়াও। দেখেন
থোকা থোকা পেয়ারা দেখেন অবস্থা, এই দেখেন এই কি সুন্দর। আর প্রচুর পেয়ারা আসছে, ফোনে পুরোটা আসতেছে না দেখেন, মানে যেদিকেই দৌড়বো শুধু পেয়ারা আর পেয়ারা, প্রচুর প্রচুর পেয়ারা আসছে। দেখছেন ওই যে উপরেগুলো একদম বড় হয়ে গেছে, মানে বাচ্চারা যখন পায়, গার্জিয়ান যখন পারে তখনই খাইতেছে, এই জন্য নিচেরগুলো একটু ছোটো, উপরেরগুলো বড়। দেখছেন অনেক প্রচুর পেয়ারা, এখানে 2টা পেয়ারা গাছ, এইটা একটা পেয়ারা গাছ, আর ওই তো দেখেন ওইটাতে দেখাই, ওইটাতে এর থেকে আরও বেশি আসছে। দেখেন অবস্থা, আর একদম নিচু পেয়ারা গাছগুলা দেখছেন, প্রচুর পেয়ারা আসছে প্রচুর। এই তো এই তো এই যে এটা মনে পেকে আছে, দেখেন পাকা পাকা দেখা যেতেছে। ওয়াও, কি কাঁচা না পাকা, না কি আমি কি না বুঝি ছিঁড়ে ফেলছি, না পাকাই আছে। এই দেখেন এই দেখেন, দেখছেন ও মাই গড, এই যে আরেকটা ছিলাম। এটা যখন যে পারে তো মানে যখন যে আসে তখনই পেয়ারা তো প্রচুর পেকে থাকে, মানে ফল দেখলে তো সবার ছিঁড়তে মন চায় তাই না, মানে খাওয়ার থেকে ছিঁড়াটাই বেশি ভালো লাগে। এই হলো ফাদের, মানে প্রচুর লাগানো হয়েছে ওদের স্কুলে ফলের গাছ, তার মধ্যে যে বেস্ট সারা বছরই পেয়ারা আসে। দেখেন বসেই পেয়ারা পেরে খাওয়া যায়, এই যে দেখেন মানে বসে পেয়ারা পেরে খাওয়া যাবে। দেখেন বসে বসে পেয়ারা খাইতেছে, আর ফাদের জন্য ওয়েট করতেছি। একদম পাকা পেয়ারা, মানে উপর দিয়ে বোঝা যায় না যে পেকে গেছে, দেন ভিতর দিয়ে একদম অনেক মজা। দেখেন এখনকার বাচ্চাদের অবস্থা, মেকআপ করতেছে, আল্লাহ ওই দেখেন কি করছে, দেখছেন ওই দেখেন, মানে এটা স্কুলের পিছন সাইডটা যেটা করা হয়েছে, টাইস করা হয়েছে আয়না টাইপের দিয়ে কাজ দিয়ে, ওটাতে দেখে দেখে মেকআপ করছে।